আসসালামু আলাইকুম। আমি তোমাদের নতুন স্টাইলে আজ দুধ চা বানিয়ে দেখাবো। দেখো আমি আগে ৩ চামচ চিনি নিয়ে নিয়েছি। আসলে আমি মিষ্টি খেতে পছন্দ করি, তো তোমরা কম বেশি চিনি নিতে পারো। এতে চা অ্যাড করে দিয়েছি এবং এগুলো আমি নাড়াচাড়া করে লাল হয়ে এলেই আমি এতে দুধ অ্যাড করে দেবো। দেখো এইভাবে আমি দুধ অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এভাবে একবার বাড়িতে এই নতুন স্টাইলে চা বানিয়ে খেতে পারো। দেখো আমি ১ কাপের মতো দুধ দিয়ে দিলাম। তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো। তো আমি লবঙ্গ, এলাচ, দারচিনি ১ টুকরো করে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা ঝটপট ১ কাপ চা বাড়িতে বানিয়ে খেতে পারো। দারচিনি, এলাচ দেওয়ার কারণেই স্মেলটা কত সুন্দর এসছে। দেরি না করে আজকের মধ্যে তোমরা এই চা বানিয়ে খেতে পারো। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। আমি তোমাদের নতুন স্টাইলে আজ দুধ চা বানিয়ে দেখাবো। দেখো আমি আগে ৩ চামচ চিনি নিয়ে নিয়েছি। আসলে আমি মিষ্টি খেতে পছন্দ করি, তো তোমরা কম বেশি চিনি নিতে পারো। এতে চা অ্যাড করে দিয়েছি এবং এগুলো আমি নাড়াচাড়া করে লাল হয়ে এলেই আমি এতে দুধ অ্যাড করে দেবো। দেখো এইভাবে আমি দুধ অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এভাবে একবার বাড়িতে এই নতুন স্টাইলে চা বানিয়ে খেতে পারো। দেখো আমি ১ কাপের মতো দুধ দিয়ে দিলাম। তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো। তো আমি লবঙ্গ, এলাচ, দারচিনি ১ টুকরো করে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। তোমরা ঝটপট ১ কাপ চা বাড়িতে বানিয়ে খেতে পারো। দারচিনি, এলাচ দেওয়ার কারণেই স্মেলটা কত সুন্দর এসছে। দেরি না করে আজকের মধ্যে তোমরা এই চা বানিয়ে খেতে পারো। খোদা হাফিজ।